मोरी जैन ईमान निये या इलाही, मोरी जैन ईमान निये या इलाही। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह नवैतु सुन्नतल इतिकाफ। प्रिय इस्लामी भाईरा ओ मादानी चैनेलेर दर्शकबृंद, दरुदे पाकेर अगणित फजिलत ओ बाराकात रयेछे। हुजूरे আকরাম नूरे मुजस्सम रसूले मुख्तशम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, जे व्यक्ति सकाले 3 बार और राते 3 बार, सकाल सन्ध्या दिन एवं राते 3 बार करे दुरूद शरीफ पाठ करबे, आल्लाह ताआला ओई व्यक्तिर सेई दिन और सेई रातेर गुनाहके क्षमा करे दें। तो आमादेर उचित जेन आमरा दुरूद शरीफ पाठ करी। सल्लु अलाल हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम। हुजूरे करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, निय्यतुल मुमिनी खैरुम मिन आमाली। मुमिनेर नियत तार আমলের চেয়ে उत्तम। तो प्रिय इस्लामी भाईरा ओ मादानी चैनल दर्शकबृंद, आसुन आमरा प्रथमेई नियत करे नेই আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মনোযোগের সাথে আমরা বয়ান শ্রবণ করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত উয়ুনুল হিকায়াত এর দ্বিতীয় খণ্ডের 179 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে হযরতে সাইয়্যিদুনা আসমাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে একবার এক সফরের মধ্যে আমার বন্ধুর সাথে সফররত ছিলাম। জঙ্গলের ভিতর দিয়ে আমি সফর করছিলাম। চলতে 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 আমি রাস্তা হারিয়ে ফেললাম। বর্তমান সময়ে যে আধুনিক সময়ে রাস্তাঘাট যত সহজ, কিংবা গুগল দিয়ে আমরা যত সহজে চলে যাই, একটা সময় কিন্তু এটা ছিল না। রাস্তাও অত অ্যাভেলেবেল ছিল না। সফর করতে গিয়ে এক দেশ থেকে কিংবা এক শহর থেকে অপর শহরে যাওয়ার সময় বন জঙ্গল দিয়ে পথ অতিক্রম করতে হতো। তো হযরতে সাইয়্যিদুনা আসমাঈ রাহমাতুল্লাহ তাআলা তিনি বলেন, আমরা ওই সফরের মধ্যে রাস্তাকে হারিয়ে ফেললাম। তো রাস্তা হারিয়ে ফেলার পর আমরা চলতে 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 দেখলাম একটা তাঁবু, টেন্ট, খিমা, তাঁবু, যাকে আমরা ক্যাম্পও বলে থাকি। তো দেখার পর আমরা ওই তাঁবুটাকে দেখে, খিমাটাকে দেখে সেখানে অগ্রসর হলাম। অগ্রসর হয়ে খিমার পাশে গিয়ে উঁচু আওয়াজে বললাম, আসসালামু আলাইকুম। ওই খিমার ভিতর থেকে এক বয়স্ক মহিলা বের হয়ে আসলো এবং সালামের জবাব দিল। জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন
আমি বললাম আমি রাস্তা ভুলে পথ হারিয়ে এখানে চলে আসছি, আমি পথিক। তখন ওই মহিলা জবাব দিল যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাদের যে হক রয়েছে সেটা যেন আমি আদায় করতে পারি। এই কথা বলার পর তিনি বলেন যে আমরা দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে থাকার পর ওই মহিলা একটা চাদর বিছিয়ে দিয়ে পর্দার আড়ালে গেল এবং বলল আপনারা এখানে বসুন, আমার ছেলে কিছুক্ষণের মধ্যে সে আসবে, সে খাবারের ব্যবস্থা করবে, মেহমানদারি করবে, আপনারা অবস্থান করুন। তো আমরা সেখানে বসে গেলাম। বসে যাওয়ার পর কিছু সময় অতিবাহিত হওয়ার পর উটের সাওয়ারি দূর থেকে দেখা যাচ্ছিল যে আসছে। তো দেখে আমি ভাবলাম যে হয়তোবা সে আসছে ছেলে। তো ওই মহিলা বলছে উট তো দেখা যাচ্ছে কিন্তু আমার ছেলেকে তো দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে যখন ওই উট একেবারে কাছে চলে আসলো, বাস্তবিকই দেখা গেল যে ওই উটের মধ্যে তার ছেলে নেই, বরং অন্য লোক। ওই লোকটি উট থেকে নামলো, নামার পর বলতে লাগলো ওই মহিলাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ছেলের ব্যাপারে মহান আজিম বিনিময় দান করুক, তোমার সন্তানকে এবং সন্তানের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে মহান বিনিময় দান করুক। এই কথা শোনার পর ওই মহিলা বলতে লাগলো যে তুমি আমার ছেলের ব্যাপারে কি বলছো? আমার ছেলে কি মারা গিয়েছে, ইন্তেকাল করেছে? সে জবাব দিল, হ্যাঁ, তোমার ছেলে মারা গিয়েছে। ওই মহিলা বলতে লাগলো মৃত্যুর কারণ কি ছিল? তো সে বলতে লাগলো যে দুইটি উটের মাঝখানে সে আবদ্ধ হয়ে গিয়েছিল, আটকে গিয়েছিল, এবং ওই উট চলতে চলতে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। এ কথা শোনার পর ওই মহিলা কোনো প্রকারের আওয়াজ করল না, কান্নাকাটি করল না, ধৈর্যের সাথে সবরের সাথে সে সময়কে অতিবাহিত করল এবং ওই লোকটাকে যে এসেছিল উটে আরোহণ করে তাকে বলতে লাগলো যে আমাদের বাড়িতে মেহমান এসেছে, এই মেহমানগুলো সামনে ভেড়া রয়েছে, তুমি এটাকে জবেহ করে দাও, মেহমানদারি করাও। তখন ওই লোকটা জবে করলো, গোশত পাকিয়ে ওই মহিলা প্রস্তুত করে ওই মেহমান যারা পথ হারিয়ে সেখানে পৌঁছেছিল তাদেরকে মেহমানদারি করলো। মেহমানদারি করার পর ওই মহিলা বলতে লাগলো যে তোমাদের মধ্যখান থেকে কেউ কি আমাকে কোরআনে পাকের কিছু অংশ শোনাবে? তখন তাদের মধ্য থেকে একজন তিনি বলতে লাগলেন যে হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে কোরআনুল করিমের কিছু অংশ শোনাব। অতঃপর তিনি কোরআনুল করিমের এই আয়াত তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ শোনাও ওই সব সবরকারীদের যারা হচ্ছে এমন লোক যে যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে আমরা তো আল্লাহ তাআলার মালিকানাধীন
এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। এ কথা শোনার পর ওই ধৈর্যশীল মহিলা সে বলতে লাগলো, এটা কি কোরআনুল কারীমের বাণী? এই কথা কি সত্য? তখন তিনি বললেন, হ্যাঁ, এটা কোরআনুল কারীমের বাণী এবং এটা সত্য, হক। তখন ওই মহিলা নামাজ আদায় শুরু করে দিল। 2 রাকাত নামাজ আদায় করলো এবং বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করলো। এবং নামাজ পড়ার পর সেই মহিলা বলতে লাগলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এবং তারিকে ফিরে যেতে হবে। এ কথা বলার পর 3 বার ওই মহিলা এই আয়াতে কারিমা তেলাওয়াত করলো, বলতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, তুমি যে কোরআনে পাকে যে ঘোষণা দিয়েছ আমি তা করেছি। আমি সেই বিষয়গুলো ধৈর্য ধারণ করেছি, শুকরিয়া জ্ঞাপন করেছি। এখন তুমি যে কোরআনে পাকে যে ঘোষণা দিয়েছে বিনিময় প্রদান করবে, তুমি তোমার ওয়াদাকে পূর্ণ করো। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম নেক সালেহ মুত্তাকি এক মায়ের ঘটনা। কেমন ধৈর্যশীল ছিলেন। একমাত্র যুবক ছেলে, একটি যুবক ছেলে যৌবনে এসে যদি সে মৃত্যুর মুখোমুখি হয়, ওই সময় মায়ের হৃদয়টা কেমন হয়, বাবার চিন্তা চেতনা কেমন হয়, যেন পাহাড় ভেঙে পড়ল। ওই অবস্থানের মধ্যে ধৈর্য অবলম্বন করা, ধৈর্য ধরা, এটা মামুলি কোনো বিষয় নয়। কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনগণ এমনই ভাবে ধৈর্য ধারণ করেছেন। কিন্তু প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কি সেই ধৈর্য ধারণ করি? আমরা তো সামান্য পান থেকে চুন খসতে অধৈর্য হয়ে যাই। আমার ছেলে অসুস্থ হয়ে গিয়েছে, আমি অসুস্থ হয়ে গিয়েছি, অধৈর্য। সফর করছি, বাসের মধ্যে জাম, অধৈর্য। ব্যবসার মধ্যে নুকসান চলে আসলো, অধৈর্য। অনুষ্ঠানের মধ্যে সমস্যা সৃষ্টি হলো, অধৈর্য। বৃষ্টি একটু বেশি হয়ে গেল, অধৈর্য। রৌদ্র বেশি পড়ে গেল, অধৈর্য। মানে ধৈর্য বলতে আমাদের কিছুই নেই। শুনুন শুনুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকা মাদানীওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে তার অবস্থান অনুযায়ী, লেভেল অনুযায়ী, তার কোয়ালিটি অনুযায়ী আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিপদের মধ্যে নিপতিত করেন। যে কোয়ালিটির মকবুল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অনুযায়ী ওই বান্দাকে বিপদের মধ্যে নিপতিত করেন। হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে মোহাব্বত করেন এবং নিজের বন্ধু বানানোর জন্য ইচ্ছে পোষণ করেন, তার উপর পরীক্ষা নিপতিত করেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে ওই বান্দাকে কাছে টেনে নেন। আর আমরা কি বলি, এই লোকটা ইবাদত করে, এরই বিপদ, বলি না? লোকটা নামাজ পড়ে, 2 নাম্বারই করে না, সৎ থাকে,
খালি ঘুরে ঘুরে এর উপরে বিপদ আসে। আর ওই যে লোকটা নামাজ পড়ে না, 2 নাম্বারি করে, ঘুষ খায়, সুদ খায়, মানুষের উপর অত্যাচার করে, এই বালবালাই আছে। বলি কিনা, গ্রামের ভাষায় বলি না এটা? বুঝলাম হাদিসে পাকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসিবত তার উপর আসবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য হতে থাকবে। আল্লাহ তাআলার যে প্রিয় যত হবে, আল্লাহ তাআলা তাকে তত পরীক্ষার মাঝে নিপতিত করেন। হে আশেকানে রাসূলগণ, হে বিপদগ্রস্ত ব্যক্তিগণ, যার চাকরি চলে গিয়েছে, ব্যবসা চলে গিয়েছে, আয় রোজগার নেই, সন্তানহীনতায় আছেন, অবাধ্য সন্তানের পেরেশানিতে আছেন, যার আজকে রুটি রুজি নেই, রোগাক্রান্ত, পেরেশানগ্রস্ত, আপনাদের জন্য সুসংবাদ। হ্যাঁ, তখন হবে সুসংবাদ যখন বিপদগ্রস্ত হওয়ার পর অধৈর্যের কথাকে মুখ দিয়ে প্রকাশ করবেন না। শুনুন, সুবহানাল্লাহ, কোরবান যান। হযরতে সাইয়েদুনা ফাত্তাহ মুসিলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর স্ত্রী, তিনার স্ত্রীর একবার উস্টা কিন্তু আমরা আঘাত খেয়ে নখ উঠে গেল। যখন আপনি হাঁটতে গিয়ে আঘাত খেয়ে পায়ের নখ যদি উল্টে উঠে যায়, ব্যথাটা কেমন? প্রচন্ড না? এই আঘাত পাওয়ার পর তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহা মুচকি হাসতেছেন, তো কেউ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি আঘাত পেলেন, আপনার কি ব্যথা লাগছে না? বলে, ব্যথা লাগছে। তাহলে হাসছেন কেন? বলে, এই জন্য হাসছি যে আল্লাহ তাআলা আমাকে ধৈর্য ধরার একটা ব্যবস্থা করে দিয়েছে, স্বভাব অর্জন করার একটা ব্যবস্থা করে দিয়েছে, এজন্য আমি হাসছি। শুনুন, সুবহানাল্লাহ। সিলসিলায়ে আলিয়া চিশতিয়ার মহান পেশওয়া হযরতে সাইয়েদুনা ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি কখনো মুচকিও হাসতেন না, সব সময় তিনি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ইবাদতে সব সময় নিজেকে ব্যস্ত রাখতেন। ইনার ছেলে ইন্তেকাল করলো, যুবক ছেলে। ইন্তেকাল করার পর সে মুচকি হাসতেছে, খুব আনন্দ চিত্তে মুচকি হাসতেছে। এক লোক এসে বলল, আশ্চর্যের ব্যাপার, আপনাকে আমরা কখনো হাসতে দেখি না, আর আজ আপনার ছেলে ইন্তেকাল করেছে, এই সময় কি হাসার সময়, আপনি হাসছেন? দেখেন ব্যাপারটা কেমন। এটা কিন্তু আমি যেভাবে সহজভাবে বর্ণনা করছি, বহন করাটা কিন্তু এত সহজ না। তিনি বললেন, আমি এই জন্য হাসছি, আল্লাহ তাআলার রেজায়, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আমি রাজি। আল্লাহ তাআলার সন্তুষ্টির মাঝে যে আমি নিজেকে রাজি রাখতে পেরেছি, এই জন্য আমি হাসছি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরে আমার সন্তান ইন্তেকাল করেছে। কেমন উঁচু লেভেলের বিষয় না? উঁচু লেভেলের চিন্তা চেতনা তাদের কামিয়াবি আসবে না তো কার কামিয়াবি আসবে বলেন তো দেখি? এই সমস্ত মহান ব্যক্তিরা পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হবে না তো কারা হবে? এই সমস্ত মহান ব্যক্তিত্বরা পৃথিবীর নেতৃত্ব দিবে না তো কারা দেবে? আমাদের মতো নিকৃষ্টরা যে একটু গোটা ফুটলে চিৎকার শুরু করে দেই, জ্বর আসলে পুরা দেশবাসীকে জানায় দেই, একটু সামান্য বিপদ আসলে ধৈর্যের কোনো অবস্থান নেই। বলেন তো দেখি, আপনি কোনো বিপদগ্রস্ত হলেন, পেরেশানিতে নিপতিত হলেন, আপনি পুরা পৃথিবীর মানুষ জানে আপনার পেরেশানির কথা, আপনার পেরেশানি কি চলে যাবে? যাবে? যাবে না। যাকে বললে পেরেশানি যাবে তার কাছে বলুন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার কাছে বলুন, তার কাছে শুকরিয়া জ্ঞাপন করুন, তার কাছে আরজি পেশ করুন। আমরা স্রষ্টাকে ভুলে গিয়ে সৃষ্টির দিকে ঘুরতে শুরু করে দিয়েছি। আমরা স্রষ্টার দুয়ারে ধর্ণা না দিয়ে সৃষ্টির দুয়ারে ধর্ণা দিচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন, যে যত বড় ব্যক্তিত্ব হবে আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে থাকবে। আমরা কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম, যে যত আল্লাহ তাআলার মকবুল হতে থাকবে তার পেরেশানি তত
বেশি আসবে। হ্যাঁ, আমরা দেখেছি, আমরা জানি। আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল মুকাররমাতে ঈমানের দাওয়াত দিয়েছিলেন, ওই মক্কার লোকেরা যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে, যা হেরেম শরীফের পাশে অবস্থিত, সাফা পাহাড়ের সাথে জাবালে আবু কুবাইস, এই পাহাড়ের উপর আরোহণ করে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সবাইকে একত্রিত করে, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী একত্রিত হয়েছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবে? বলে, হ্যাঁ, আপনি আলামিন, আপনি আজ পর্যন্ত কখনো মিথ্যে বলেননি, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কখনো আপনি মিথ্যে বলতে পারেন না। এই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সময় বলল, তাহলে তোমরা মেনে নাও, সাক্ষ্য প্রদান করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুখকে ফিরিয়ে নিল। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে শুরু করলো, কখনো বা রাস্তায় কাটা বিছালো, কখনো বা আঘাত করলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, তিনি ধৈর্য, সবর, সবর, সবর অর্জন করে এই পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন, উম্মতে মুসলিমাকে শিখিয়েছেন যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। শুধু তিনি না, তার সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। সেখানেই সমাপ্ত না, বরং তার আহলে বায়েতের পবিত্র ব্যক্তিদেরকে, হাসনাইন কারিমাইনকে এমন শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, কোরবান যান আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের টুকরা মা খাতুনে জান্নাত নূর কলিজা, শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বাগানের প্রস্ফুটিত ফুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেমন ধৈর্য ধারণ করেছেন? এমন ধৈর্য ধারণ করেছেন, কারবালাতে যখন তিনি পৌঁছেছেন, 3 দিন পিপাসার্ত, শিশু দুধ পাচ্ছে না, নিয়ে গেলেন এজিদিদের কাছে, তথাকথিত মুসলমান লেবাসধারীদের কাছে। তোমরা যে নবীর কালিমা পড়েছ, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আমি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে এ আলী আসগর। ওই যে নবীর কালিমা পাঠ করেছ, ওই নবীর বাগানের ফুল, সে সামান্য পানির জন্য পিপাসার্ত, একটু পানি, কিন্তু তাকে পানি না দিয়ে দিয়েছিল তীর। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন তার সন্তানের কলিজাতে বুক ছেদ করে ওই তীর প্রবেশ করেছিল, তার হাতে তার সন্তানের গরম রক্তে ভিজে গিয়েছিল, তিনি অধৈর্য হননি, সবর, সবর, সবর করেছেন। ওই শিশুর শহীদি লাশকে নিয়ে তার স্ত্রীর কোলে দিয়েছেন। দেখুন কেমন প্রশিক্ষিত ছিল তারা, না? ওই মহিলাগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুলগুলো, একের পর এক শহীদ সবাই। সর্বশেষ সিপাহ সালার দলনেতা ইমাম হুসাইনে পাক, তাকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা উঠিয়ে দিলেন ভাইকে, চলে গেলেন আল্লাহর রাহে কোরবান হওয়ার জন্য। কেমন ধৈর্য ছিল তাদের! ছেলে, স্বামী, ভাইয়ের সন্তান, বোনের সন্তান, মুহাব্বতকারী, একের পর এক সবাই শহীদ। সর্বশেষ সিপাহ সালারকে পাঠিয়ে দিচ্ছেন ঘোড়ার উপর আরোহণ করিয়ে আল্লাহর রাহে কোরবান হওয়ার জন্য। কিন্তু বলেন নাই, ভাইজান এজিদের হাতে আপনি বায়াত গ্রহণ করেন, এই কথা বলেন নাই, বরং উৎসাহিত করে তাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর রাহে কোরবান হওয়ার জন্য। ইমাম হুসাইন পাক তিনিও গিয়ে শহীদ হলেন। মদিনা পাকের, আমার নবীর পাকের বংশের মহিলাগুলো ছাড়া আর কেউ সেখানে নেই, শুধু জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
11 কি 13 বছর বয়স, তারা অসুস্থ। ওই কঠিন অবস্থায় তারা ধৈর্যের দামানকে ধরে রেখেছেন। শব্দ মুখ থেকে বের করেন নাই। ইয়েজিদ বাহিনী তাদেরকে নিয়ে কুফার অলিতে গলিতে ঘুরিয়েছে, অত্যন্ত অসম্মানিত করেছে, কিন্তু ধৈর্যের দামানকে তারা ছাড়েন নাই। এই আশিকের রাসূলগণ, আমরা কি তাদের মোহাব্বতকারী না? আমরা কি তাদেরকে ভালোবাসি না? তাহলে কেন আজকে সামান্য সমস্যা হলে আমরা বিগড়ে যাই? কেন সামান্য সমস্যার মাঝে আসলেই আমরা অধৈর্য হয়ে যাই? কারেন্ট চলে গেল অধৈর্য হয়ে যাই, জেনারেটর চলে গেল অধৈর্য হয়ে যাই, কেউ একটি আমাকে অপমানমূলক শব্দ বলে দিল অধৈর্য হয়ে যায়, বাসের মধ্যে একজন ধাক্কা দিল অধৈর্য হয়ে যায়, কেউ আমাকে একটু ধোঁকা দিল আমি অধৈর্য হয়ে যাই। কেন? কেন? আমাদের কাছে কি শিক্ষা নেই? আমাদের কাছে কি আদর্শ নেই? এই সমস্ত মহান কারবালাওয়ালাগণ তো আমাদেরকে শিখিয়েছে, তুমি সকল অবস্থার মাঝে ধৈর্য ধারণ করো। হ্যাঁ, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। হ্যাঁ, সাথে আছে। আপনারা দেখেছেন কারবালাওয়ালাদের সাথেও আল্লাহ তাআলা ছিল। শুধু তাই না, এমন ভাবে ছিল, সুবহানাল্লাহ, কুরবান যান, সেখানে তাদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু কিছুদিন যেতে না যেতে এক অবাধ্য ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ইয়েজিদের অনুসারী পালিতদেরকে যেখানে পেয়েছে সেখানে তাদেরকে মেরে আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছে। আমরা অনেকে মনে করি খুব ইনস্ট্যান্ট আমরা চাই, আমরা ছোট মানুষ তো, এই জন্য ইনস্ট্যান্ট চাই, আমাদের আকল কম বিধায় আমরা সাথে সাথে চাই। কিন্তু না, আপনি ধৈর্য ধরে দেখেন তো এর বিনিময় কত বড় পান। পৃথিবীবাসী দেখেছে, আজও মসজিদের মিনারে, মসজিদের মেহরাবে আমার হুসাইনে পাকের প্রশংসা হচ্ছে, হয়েছে, হচ্ছে এবং হতে থাকবে কিয়ামত অবধি। শুধু তাই না, কিয়ামতের ময়দানেও আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলার শান চলতে থাকবে, কারণ তিনি ধৈর্য ধারণ করেছিলেন, তিনি সবর করেছিলেন, তার পরিবার পরিজনদেরকে এই ধৈর্যের প্রশিক্ষণ দিয়েছিলেন। হে আশিকানে রাসূল, আসুন না আমরাও নিজেদেরকে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আদর্শবান হই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা শুধু কথার মাঝে না, আমরা যেন নিজেদেরকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন ধৈর্যের সাথে আমরা কাজগুলোকে আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি, মোরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি।